দেখিস তোর গলায় পড়া দিলে কিছু হবে গেটের বাইরে প্রেস গেট বরাবর ওই থাকবে আগান আগান আরো আগান আরো আগান আর একটা শব্দ আরো আগান আগান এই পিছন পিছন না না আরো আগাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আগান এই আগান এই চুপ চুপ ভাই হ্যান্ড মাইক থাকলে দে হ্যান্ড মাইক ভাই এগুলো ধরেন ভাই হ্যান্ড মাইক আছে কি চুপ জোরে বলবি সে আরো সামনে আসবে আপনারা পিছন পিছন বলেন এই জোরে বলবি জোরে বলেন এই একদম কেন দেখছেন শব্দ জানা শুনি আপনারা একটু বসে যান আপনারা বসে যান আমি মোহাম্মদ সরোরউদ্দিন বয়স 27 পিতা মোহাম্মদ সৈয়দ মাতা সুফিয়া কামাল গ্রাম বাদামতল কর্ণফুলী চট্টগ্রাম ওই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23 ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকরা এলাকায় আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার দিই আমি কোনো এক তারিখে 2023 সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি জীবনে আর কখনো মদ খাবো না আর কোনোদিন সেটা হবে না আর কোনোদিন সেটা হবে না সবাই চুপ আপনি যে এটার আগে পুলিশকে হচ্ছে যে নিজে যে হচ্ছে এটা তো হচ্ছে যে নিজে স্টেটমেন্ট দিবেন ওটা বলেন আপনি যে নিজ মুখে পুলিশের কাছে এর আগে স্টেটমেন্ট দিবেন এটার আগে ওটা বলেন আমি আর কোনো স্টেটমেন্ট দিই না এটা আমার স্টেটমেন্ট আমি কোনো স্টেটমেন্ট দিই না স্টেটমেন্ট এটাই দিয়েছি এটাই তো লিখিত ছিল এটা তো যেটা মুখে বলছো ওটা আসলে লিখিত হবে তর্ক করে কথা দিয়ে এই জোর করে বলেন গাইস চুপ এই বুড়ুড়া এই ভাই চুপ করেন পুলিশ আঙ্কেল আপনার কাছে কি উনি এর আগে স্টেটমেন্ট দিছে আপনার কাছে কি কনফেস করছে এটার আগে হ্যাঁ আমার কাছে স্বীকার করেছে হ্যাঁ তখন কি পাবলিকের সামনে ছিল নাকি আপনার কাছে স্বীকার করছে না তখন না আমরা ভিতরে ছিলাম অল্প কয়েকজন তখন স্বীকার করতে ঠিক আছে আপনাদের কাছে তার মানে আপনারা একটা স্টেটমেন্ট নিছেন এরপর আমরা স্টেটমেন্ট হ্যাঁ আমাদের কাছে মৌখিক একটা স্টেটমেন্ট সে দিয়েছিল হ্যাঁ আপনাদের কাছে তখন কি সে স্বীকার করেছে যে সে এই যে হ্যাঁ স্বীকার করেছে আচ্ছা এখন তখন আপনাদের কাছে করেছে এখন আবার আমাদের সবার সামনে করলো তোর জবান চুরাস তুই বাংলা সেনাবাহিনীর দিকে ঘুরান ডিয়ার ওয়ার্ল্ড নদী বাংলাদেশ আর্মি বাংলাদেশ সেনাবাহিনী আপনারা কিছু বলবেন আপনারা এটা করছেন কিনা আচ্ছা হ্যাঁ শুনেন আপনি বলেন না ওয়েট পুলিশকে শেল্টার দেন আপনারা কিভাবে পুলিশকে শেল্টার দিয়ে যাচ্ছেন এজন্য আপনাদের উপর আমাদের কোনো আস্থা নাই দাঁড়ান আপনি এখন স্বীকার করেন আপনি আপনার নাম কি আশিক আপনারা একই সিস্টেম যেটা আনবিরকে এখনো ধরে নাই এবং আপনি গ্যারান্টি দিবেন এরপর আর কোনো রেপ করবে না ওকে হ্যারাস করবে না ক্যাপ্টেন আশিক এখন বলবে দিবেন ওয়েট সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য বলেন এই স্টেটমেন্টটা কোন আপনি কথা বলেন ঠিক আছে সবাই একটু স্টেটমেন্ট আমি শুনছি এখন আমার স্টেটমেন্ট শুনতে হবে
gravity of it. সেই তিনটা মেয়ে হয়তো ক্যামেরার সামনে আসতে চায় না। আরে ক্যামেরা না, আমার তিনটা মেয়ে ক্যামেরা রাতে বেলা ঘুমাবে, এটা ইনসিকিউরিটি বাংলাদেশ সেনাবাহিনী দিবে। ওরা তো আটকাইছে না, এরপরে কোনো র‍্যাপ করবে না, এটা বাংলাদেশ সেনাবাহিনী মুখ রেখে দিবে, সেটা এনশিওর করবে। এখন আপনার স্টেটমেন্ট ক্লিয়ার করুন, আপনি যে রেপ করেছেন এটা স্বীকারোক্তি দিন। আপনি ঘুমন্ত অবস্থায় ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছে, কিন্তু আমি রেপ করেছেন। ওখানে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে, ওখানে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে। আর কোনটা ফিজিক্যাল অ্যাবিউজ? ভিকটিম ওখানে নেকেড অবস্থায় ছিল, আপনাকে সেখানে নেকেড অবস্থায় পাওয়া গিয়েছে, আর ওখানে দুইটা কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে। আপনি বেটা মানুষ বলে দিবেন কোনটা ধর্ষণ আর কোনটা ফিজিক্যাল অ্যাবিউজ? আপনার ঔদ্ধত্য দেখেন আপনি। আপনার স্টেটমেন্ট এখন আপনি ক্লিয়ার করবেন। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। তোর গলায় পড়া দিলে কিচ্ছু হবে না। মেয়ের গায়ে হাত দিই, শরীরে হাত দিই, এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। সলোয়ারউদ্দিন, বয়স 27, মৃত সৈয়দ সুফিয়া কামাল, গ্রাম বাদামতল, কর্ণফুলী, চট্টগ্রাম। এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23 ডিসেম্বর রিয়াদের বাসায় যাই। সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়ের গায়ে হাত দিই, শরীরে হাত দিই, এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল। মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার। আমি কোনো 1 তারিখে 2023 সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে, আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি সোশ্যাল মিডিয়ায় তাকে গোপনাঙ্গের ছবি দিই। প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমি আর জীবনে মদ খাবো না। আমি আর কোনো মদ খাবো না। আমি কোনো দিন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করব না। সব সময় মনে রাখবো যে এটা যেন আমারও না হয় এবং কেউ যেন এটা কেউ না করে। আমি নিজেরটা মনে রাখবো, আর কোনোদিন সেটা হবে না, আর কোনোদিন সেটা হবে না। সবাই চুপ। আপনি যে এটার আগে পুলিশকে যে নিজে যে এটা তো যে নিজে স্টেটমেন্ট দিবেন ওটা বলেন। আপনি যে নিজ মুখে পুলিশের কাছে এর আগে স্টেটমেন্ট দিবেন, এটার আগে ওটা বলেন। আমি আর কোনো স্টেটমেন্ট দিই না। এটা আমার স্টেটমেন্ট, আমি কোনো স্টেটমেন্ট দিই না। স্টেটমেন্ট এটাই দিয়েছি, এটাই তো লিখিত ছিল। এটা তো যেটা মুখে বলছো ওটা আসলে লিখিত হবে। গাইস চুপ। এই বুড়ুড়া এই ভাই চুপ করেন। পুলিশ আঙ্কেল, আপনার কাছে কি উনি এর আগে স্টেটমেন্ট দিছে? আপনার কাছে কি কনফেস করছে এটার আগে? হ্যাঁ, আমার কাছে স্বীকার করেছে। হ্যাঁ, তখন কি পাবলিকের সামনে ছিল নাকি আপনার কাছে স্বীকার করছে? না, তখন না, আমরা ভিতরে ছিলাম অল্প কয়েকজন। তখন স্বীকার করছে, ঠিক আছে। আপনাদের কাছে তার মানে আপনারা একটা স্টেটমেন্ট নিছেন, এরপর আমরা স্টেটমেন্ট। হ্যাঁ, আমাদের কাছে মৌখিক একটা স্টেটমেন্ট সে দিয়েছিল। হ্যাঁ, আপনাদের কাছে তখন কি সে স্বীকার করেছে যে সে এই যে? হ্যাঁ, স্বীকার করেছে। আচ্ছা, এখন তখন আপনাদের কাছে করেছে, এখন আবার আমাদের সবার সামনে করলো। তোর জবান সুরাজ, তুই ব্যাটাগিরি দেখাস, তুই শালা দর্শক। এই তোর গলায় পড়া দিলে কিছু হবে না। তুই আমারে দাই দাই গলায় পড়া দিলে কিছু হবে না। বুঝছিস, তোর গলায় পড়া দিলে কিছু হবে না। হোয়াট দ্য ফাক? পুলিশকে আবার বিশ্বাস করা সবথেকে বড় নোংরামি হইছে। বুঝতে পারছো? বলা ভাই সব রাখতে তার বাইরে যাব না। ও এখন বের হবে, আপনার ওয়াইফ হতে পারতো, আপনার বোন হতে পারতো, আপনার বাচ্চা হতে পারতো। ভাই বুঝেন 2000 মেয়ে জায়গায় 10টা মেয়ে প্রতিনিধিত্ব করবে। জান, তারা বলছে এটা তাদের প্রস্তাব ছিল। আপনি কেন? এটা পুলিশদের প্রস্তাব ছিল। না, আপনারা তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনছেন, এটা আর ভাই আমাদের যদি আমি দরকার পড়তো আমরা ক্যান্টনমেন্টে যাইতাম। আমরা ভাইরা আমাদেরকে তাহলে আপনারা আমাদের সাথে আমাদেরকে নিয়ে খেলছেন ভাইয়া। তাহলে আপনারা ভাস্কর্য যাবেন। তাহলে আমরা প্রথম প্ল্যানে থাকি। তাহলে আমরা প্রথম প্ল্যানে থাকি। আমাদেরকে নিয়ে হইতাছে আর্মি আর পুলিশ মিলে, এটা হবে না। না, পুলিশের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দিয়ে এখন চেঞ্জ করা যাবে না। 4 ঘন্টা স্টেটমেন্ট যা আমাদের একটু যদি এই স্টেটমেন্টও দেয়, আমি ওই স্টেটমেন্টের জন্য দুঃখিত। না, আপনি দুঃখ না ভাই, আমাদের তিনটা বোন হ্যারাস হয়ে গেছে। তিনটা বোন, আপনার দুঃখ দিয়ে কিচ্ছু, আমার তিনটা বোন হ্যারাস হয়ে গেছে।
আচ্ছা এটার আপনার দুঃখ আমরা 4 ঘন্টা আপনি দুঃখিত বলে আপনি ফিরাই দিতে পারেন না আপনি ওকে দেন লাগবে না এই পাবলিক কনফেশন লাগবে না আমরা চাইবো আমরা 4 ঘন্টা ভাই আমরা এটা রেপিস্টকে আপনাকে মারবো বলছি এই মেয়েগুলো 3টা রাত ঘুমাতে পারে ওই মেয়েগুলোকে বলতে চেষ্টা করেন আপনার ওয়াইফ হতে পারতো আপনার বোন হতে পারতো আপনার বাচ্চা হতে পারতো ভাই একটু বুঝেন সবই ঠিক আছে না এটার জন্য এই ডাক্তার বোন মা মেয়ে হয়ে পারে না ঝামেলা হবে দেখেন সবাই বলা ভাই সব রাখতে আমরা মানবো না ভাই আমাদের প্রথম লাইনে আমাদের পুলিশের কথা শোনা উচিত হয় নাই আমরা আসলে পুলিশকে আবার বিশ্বাস করা সবথেকে বড় নোংরামি হইছে বুঝতে পারছো আবার সেই নোংরা খেলার মধ্যে আমাদেরকে ঢুকাইছে এগেইন 4 ঘন্টা ধরে আমাদেরকে বসায় রেখে এগুলো হবে না যে 4 ঘন্টা হয়ে গেছে আমাদেরকে নিয়ে 4 ঘন্টা ধরে পুলিশ তার নোংরা খেলা খেললো এখন সেনাবাহিনীকে দিয়ে তাদের স্টেটমেন্ট খারিজ করার জন্য বলাচ্ছে হোয়াট দ্য ফাক আমি কি দেশে বাস করি আমরা তো থানায় আসছি এখানে কিছু বলার থাকবে ভাইয়া থানা বলবো উইথ ডিউ রেসপেক্ট প্লিজ এই শেল্টারটা দিয়েন না ভাইয়া আপু আমরা ভাই আমরা 4 ঘন্টা ধরে দাঁড়ায় আছি আপনারা যেটা চাচ্ছেন আমরা আমরা ঠিকভাবে আইনিভাবে যুক্তি ঠিক আছে কেস উইথড্র করে না ভাই এখানে পুলিশ কেন তো তাহলে আপনারা কোঅর্ডিনেট কেন করেন না আপনাদের টিমের সাথে ভাইয়া করো নিয়ে যাই ওরে না না কেস উইথড্র আপনি স্টেটমেন্ট দেন আপনারা যেটা চাচ্ছেন ভাবে না বাইরে না না আমরা বাইরে বারবার যাচ্ছি আমরা আর বাইরে যাব না ও এখন বের হবে ও এখন বের হবে ও এখন বের হবে ওয়েট দাঁড়ান আঙ্কেল আমি তো আপনার সাথে কথা বলবো আনলিমিটেড দিয়ে দাও আপনার সাথে কথা বলবো 4 ঘন্টা আমাদের সাথে এরকম হুগি বুগি খেলার পরে আপনার মনে হয় আপনি এখন বাড়ি বেরোতে বলে ছেলেগুলো মেয়েগুলো বেরো যাবে আর সম্ভব 4টা ঘন্টার নাটকের পর সবাই বাইরে 4-5 জন থাকেন সবাই চলে ওয়েট ওয়েট শুনো শুনো না 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 মেয়েরা শুনো পাবলিক স্টেটমেন্টটা দিবে এরপর আমরা চলে যাব শেষ ভাই তোরা একটু শোন শোন আমি বলি আমি ভাইয়ারা তো বের করতে দিতে চাচ্ছে না আমি একটু বলি আমি ভাই তোমরা একটু চুপ একটু কথা বলতে দাও কথা বলতে দাও একটু আমি বলি শাহবাগ থানা আসছে 4 ঘন্টা পুলিশ এনো তেনো বুঝায় রেখে দিল 4 ঘন্টা হুট করে থানার কাজের মধ্যে কোত্থেকে আর্মি আসলো আই ডোন্ট নো পুলিশ আমাদেরকে প্রপোজাল দিল ওখানে নিলে মরে যাবে এখানে যাতে আমরা যেসব যেসব স্টেটমেন্ট ওখানে নিয়ে করতে চাই সেগুলো যাতে এখানে করি উই সেড ফাইন আমরা মেনে নিছি হুট করে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসার পরে পুলিশ বলল আপনারা যা চান প্রথমে পুলিশ কি বলল লিখিত তো দিয়ে দিছে তাহলে এখন মুখে বলা কি খুব দরকার প্রথম কথা সেনাবাহিনী সেড দ্য সেম দ্বিতীয় কথা এইটা যখন বললো আমরা বললাম আপনি যে কিভাবে বলতেছেন আপনি তো বললেন যে আপনি এই কাজগুলো এখানেই করাবেন এই জন্য আমরা রাজুতে নিচ্ছি না স্টিল এখানে কি কি কথা হচ্ছে স্টিল কয়টা বাজে এখন দেখেন না থানার গড়ি 11:30 ভাই আমরা কয়টা আসছি 7:30টার দিকে আসছি 11:20 বাজে সি এখনো তারা তাকে বের করতে নারাজ এখনো বিভিন্ন রকমের কথা যে এইটা না হোক ওইটা না হোক 10 মিনিট না হোক এই প্রপোজালগুলো কি আমাদের ছিল না পুলিশের প্রপোজালে রাজি হওয়ার পরে এত কিছু এখনো কিভাবে হচ্ছে আসলে টাইম স্টলিং ছিল সি আমার তাই মনে হয় সেনাবাহিনীকে আনার জন্য টাইম স্টলিং ছিল এটা পুরোপুরি আস্তারে দাও বের করেন ভাই পুলিশ আবারও বিশ্বাস নিয়ে চুদুর বুদুর করতেছে ডোন্ট প্রোটেক্ট দ্য রেপিস্ট ডোন্ট প্রোটেক্ট দ্য রেপিস্ট ডোন্ট প্রোটেক্ট দ্য রেপিস্ট ডোন্ট প্রোটেক্ট দ্য আর কিছু বলেন না সম্মান দিয়ে এবং আইন অনুযায়ী প্রয়োগ করার চেষ্টা আচ্ছা তাড়াতাড়ি এখন যা হবে এখন তাড়াতাড়ি হয়ে যাক তো জাস্ট গেট ডান উইথ দিস আপনারা যেভাবে পুলিশকে বানাবেন আমরা সেভাবে আইন অনুযায়ী না না ভাইয়া 4 ঘন্টা ধরে আমাদেরকে বানাইছেন আপনারা আমরা 4 ঘন্টা ধরে আমি আসছি 4 ঘন্টা এটা হচ্ছে 2024 এর অগাস্ট আপনি বলতে পারবেন 2024 এর অগাস্ট পর্যন্ত বাংলাদেশে কয়টা রেপ কেস ফাইল হইছে বলতে পারবো না ওনা এই সম্বন্ধে আমি বলবো
আচ্ছা ওনাকে বের করেন, ওনাকে বের করেন, ওনাকে বের করেন। ওনার সাথে আমাদের তো ঝগড়াঝাটি করে লাভ নাই। ওনার আমরা মেইন জিনিস তাকে নিয়ে যাব। আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্স, উইমেন ভায়োলেন্স বলেন, সেইটা গেছে 60,000 লাস্ট 5 বছরে। বাইরে করেন, ওনাকে বের করেন, ওনাকে বের করেন, ওনাকে বের করেন। Don't protect the rapist! 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 এবার আমি বলি, দাঁড়াও, তারা, আমি এখনো তাদেরকে লাস্ট আলটিমেটাম দিব। তারা যদি এই মুহূর্তে থানার সামনে নিয়ে ওকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো এবং আর্মি ছাড়া উইদাউট আর্মি, কারণ এটা থানার কাজ, এবং ওয়েট এবং আমাদের আর্মি প্রয়োজন হলে আমরা ক্যান্টনমেন্ট যাব। আমাদের যে কথা ছিল, ও আরে দাঁড়া, ও স্টেটমেন্ট দিবে। স্টেটমেন্ট দেওয়ার পরে 2000 মিনিট বাদ 10টা মেয়ের উত্তর দিবে হয় ফর 10 মিনিটস। এইটা বাংলাদেশ পুলিশের প্রপোজাল ছিল আমাদের উপরে, যাতে আমরা ওকে প্রায় 2-2,500 মেয়ের মধ্যে রাজু ভাস্কর্যের মধ্যে না নেই। উই সেড ফাইন। এখন আমরা ওয়েট করতেছি পুলিশ এবং সেনাবাহিনী কখন তাদের কথা বাস্তবায়ন।